লাডলিছু লাল যা দিদিভাই বাড়াইছা দিদিভাই বাড়াইছা একসঙ্গে যা। দুবাই বোনা টিউশন যাচ্ছে, পড়তে গেছে, টিউশন যাচ্ছে। অনেকে বলতেছে যে দিদি ভাই তোমার মাথায় চুল বড় বড় ছিল, চুলগুলো কোথায় গেল। অনেকে বলতেছে যে চুল তুমি কেটে দিয়েছ কেন, চুলগুলো বড় বড় ছিল ভালো লাগছিল। তো একটা ভিডিও বলেছিল, দিদি ভাইরা বলেছিল যে চুলগুলো তুমি কেটে দিয়েছো কেন, চুলগুলো তো অনেক বড় বড় ছিল, কত ভালো লাগছিল। তো তোমরা তো জানোই চুলগুলো কেন কেটে দিয়েছি। তোমরা তো জানো না, তোমরা ভেবে নিয়েছো যে চুলগুলো ইচ্ছা করে কেটে দিয়েছে। তো আমি চুলগুলো ইচ্ছে করে কেটে দিই না, চুল প্রচণ্ড উঠতিছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চুল কেটে দিয়েছি কারণ কেন জানো তো, বাঁকা বাঁকা চুল আমার পছন্দ নয়, বাঁকা বাঁকা চুল, তাই আমি চুলগুলো কেটে দিয়েছি। এই যে কাটিয়ে একদম ছোট করে দিয়েছি, ওদিকে গাঁঠিয়ে নিয়েছি, সারাদিন মতন থাকবে গাঁঠানা। তো আজকে তো ব্লগ ভিডিওটা দেওয়াই হয়নি, তো দেখতেই পাচ্ছ আমি এই যে চুলগুলো কাটিয়ে নিয়েছি, কত উপরে উপরে করে একবারে থাকলো, এই ব্যাস হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখা যাক কেন চুলগুলো আমি কেটে দিয়েছি। এত চুল উঠতিছে সীমার বাইরে, তোমরা তো জানো কেন তার চুলটা আমি কত করে চুল উঠছে দেখছো। আর এই যে এখনই যদি এতটা চুল উঠে আর মাথায় চুল থাকবে এইরকমই, এই দেখো এত চুল উঠতিছে, সে প্রচুর, মানে বলাই যাবে না। তোমরা তো হয়তো বিশ্বাস করবে না যে বৌদি ভাই তো সবসময় মিথ্যা কথা বলে, একটু অভিনয় বেশি করে বা বেশি একটু করতে ভালোবাসে, কিন্তু না, এই দেখো আমার একারই চুল। এই দেখতে পাচ্ছ কাদের এত চুল উঠেছে বলো। আমরা বলি চুল, অনেকে বলে বাল, অনেকে বলে অনেক কিছুই বলে, কিন্তু আমরা তো চুল বলি। এত যদি চুল উঠে তো তোমরা বলো তাহলে গোটা গোটা লাড়ু দেখবে। এই দেখো একটা একটা লাড়ু এইরকমই লাড়ু করে রেখে দিয়েছি। এই যে এত চুল উঠতেছে দেখতেই পাচ্ছ, এই যে ভালো করে দেখো নাও তোমরা। তো তোমাদের যদি কারো জানা থাকে চুল এত উঠতিছে কেন, কারো যদি জানা থাকে বা চুল বড় করার জন্য, লং করার জন্য যেন বাঁকা টাইপের না থাকে, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবেন যে বৌদি ভাই চুল তোমাদের বাঁকা বলে তুমি চুল কেটে দিচ্ছ। তোমাদের যদি, আমরা তো লং চুলই পছন্দ করি, কারণ দেখতেই পাচ্ছ কত চুল এখানে কাঁড়িয়ে হয়ে আছে, দেখতে পাচ্ছ এই যে দেখেছ। আমি ভাবলাম চুলটা নিয়ে ভিডিও বানাই, কারণ তো অনেকেরা জানে না যে চুলগুলো কেটে দিয়েছে কেন, কত বড় বড় চুল ছিল, হ্যান ছিল ত্যান ছিল। কোথায় মাথায় চুল, মাথাতে চুল নেই, এইটুকুটুকু চুল দেখা যাচ্ছে কিনা মাথায় বড় বড় চুল, কিন্তু নয়, আমার চুল ছিল বড়, এই যে কেটে দিয়েছি। এগুলো তো সব মাথায় উঠে যাচ্ছে, তো কেটে দিয়েছি। আর চুল মাথায় প্রচুর উঠতেছে বলে তাই আমি কেটে ফেলে দিয়েছি। আর চুলগুলো প্রচুর বাঁকা বাঁকা ছিল, এই দেখো কীরকম বেড়ে পড়েছে, মাথা ছেনেছি বলে কেউ বলবে, কেউ বলবে না। তো যতই তেল মাখি যাই মাখি, যে এরকম ছোটো ছোটো চুল আমার খুব খারাপ লাগে, আমার পছন্দ হয় না। তো তোমরা কারা কারা চুল ছোটো ছোটো এই বাঁকো বাঁকা চুল কাদের পছন্দ কমেন্ট করে জানাবেন। আর যাদের যাদের লং চুল তারাও কমেন্ট করে জানাবেন, কারণ আমি সবথেকে বেশি পছন্দ করি লং চুলটা। তো আমি বাঁকা চুল একদম পছন্দই করি না, তাই আমার চুল উঠে গেছে, তাই আমি এই চুলটা নিয়ে ভিডিও বানাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যাই পাই তাই নিয়ে ভিডিও বানাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো তোমরা ভিডিওটা ভালো হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবার আগে সাবস্ক্রাইব করবেন। চুলগুলো কত উঠে গেছে দেখছো, আমার খুব দুঃখ লেগে গেছে, এত চুল উঠেছে, তাই রেগে আমি কেটে দিয়েছি। কারণ কেন, এত যদি চুল উঠে তাহলে মাথায় চুল থাকবে, তাই আমি কেটে দিয়েছি, এই জন্য রেগে সব। তো এক হাতে ধরাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ আরও নিচে থেকে গেছে, দেখতে পাচ্ছ, ওই জন্য আমি রেগে কেটে দিয়েছি।
এত যদি চুল উঠে যায়, মাথায় চুল রাখার কোনো মানে হয়? তেল শ্যাম্পু মাখবো, এই তো চুল উঠে যাবে। যাদের চুল নেই মাথায় তাদের ঠিক আছে, যখন আমাদের চুল নেই তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমাদের চুল থেকে যদি এত যদি চুল উঠে যায়, তাহলে চুলের কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। মেয়েদের চুলের কাছে সাইজ, ছেলেদের গোপের কাছে সাইজ। মেয়েদের যত চুল থাকবে বড়, তত দেখতে সুন্দর লাগে। আর ছেলেদের গোঁফ থাকলে সুন্দর লাগে। গোঁফ তো এখান থাকলে ভালো লাগে না, এখান থেকে থাকলে একটু ভালো লাগে দেখতে। তো যত রোগা হোক আর যত মোটাই হোক আর যত দেখতে সুন্দর হোক, ছেলেদের গোঁফ থাকলে ভালো লাগে। তো যত রোগা হোক মোটা হোক, মেয়েদের মাথায় চুল থাকলে দেখতে সুন্দর লাগে। তো এইরকমভাবে যদি চুলটা উঠে যায়, তাহলে আর কোন মানুষের ভালো লাগে? বিশেষ করে আমার তো মোটেই ভালো লাগে না। তোমরা তো দেখতেই পাচ্ছ কত চুল উঠে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি ভাবলাম যে এত চুল উঠে যাচ্ছে অনেক, তো অনেকেরা জানে না যে বৌদি ভাই সবসময় একটা মানে কিছু নেই কিছু একটা ভালো ঠিকঠাক ভিডিও করতে পারছে না। তো ভিডিও তো আমি করতে পারছি না, আমার ভালো ট্যালেন্ট নেই, ভালো সাজ নেই, ভালো মানে নেই। অনেকে বলতিছে, তো তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের তো কিছুই নেই। তো তোমরা যদি কিছুই নেই, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তো সাপোর্ট করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না, তোমরা ফলো করছো না, তারপরে আবার সাবস্ক্রাইবটাও করছো না। এটা আমি জানি, কারণ আমি দেখতে খারাপ, ভালো ভিডিও বানাতে পারি না, ভালো ট্যালেন্ট নেই, ভালো মানে সাজ নেই, মেকআপ নেই। কারণ আমি মেকআপ করতে ভালোবাসি না। তোমরা যদি মেকআপ করতে ভালোবাসো, ভালো মেকআপ করো। আমার মেকআপ করতে পছন্দ নয়। সবই কিছু আছে এখানে, তো দেখতে পাচ্ছ সব কিছু আছে, কিন্তু আমি সাজতে ভালোবাসি না। একটু শেপসাপ, একটু লিপস্টিক নেই, আর একটু হালকা করে সিঁদুর পরে একটা কানে পরলেই বেশ হয়ে যায়। তো অনেকে বলে বৌদি ভাই মেকআপ করো, মেকআপ করো। তো মেকআপ করে কী হবে? মেকআপ করলে তো আমাকে ভিডিও ভাইরাল হয়ে যাবে না? তো যারা মেকআপ করছে তাদের ভাইরাল হয়ে যাচ্ছে, যারা মেকআপ করছে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমাদের ভাগ্য যদি থাকে, তোমরা যদি সাহায্য করো, তোমরা যদি পাশে থাকো, তাহলে আমাদের তো আমাদের বাড়ি ঘরটা যদি দেখতে পাচ্ছ সব কিছু। অনেকে বলতেছে বৌদি ভাই তুমি বাড়ি ঘরটা তোমাদের দেখাবে, কীরকম বাড়ি, কীরকম ঘর দর, তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ। কিন্তু বাড়ি ঘরে আমাদের পরিস্থিতি সব কিছু দেখতে পাই, বাইরে যেমন ভেতরেই তেমন। তোমাদেরকে আর কি কেমন করে জানাবো, বা কেন আমাকে দেখাবো, বা কেমন করে বলবো? এ তোমরা যদি চাও আমাকে ভালোবাসে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর সবার আগে সাবস্ক্রাইবটা করো। বৌদিভাইকে একটু যদি ভালোবেসে থাকো, তাহলে লাইকটা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ বৌদি ভাই পরিস্থিতিটা, বাড়ি ঘরটা সব কিছু দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম। তো তোমাদের পছন্দ যদি হয়, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর এক্ষুনি সাবস্ক্রাইবটা